দুপুরের মেনুতে যদি এরকম একটা রান্না থাকে তো হাঁড়িতে কিন্তু একটু চাল বেশিই নিতে হবে। তো আজকে একটু নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কই মাছ ও বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো দেখো এখানে আমি মাছের ঝালের জন্য প্রথমে জিরে আর ধনিয়া বেটে নিয়েছি, পোস্ত বেটে নিলাম, লাল সর্ষে আর কালো সর্ষে বেটে নিলাম। আর এখানে দেখো মাছ আমি 3 পিস বাটা মাছ নিয়েছি, 4 পিস কই মাছ নিয়েছি ও 1 পিস সরপুঁটি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি খুব সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে ভাজার জন্য রেডি করে নেব। আর বন্ধুরা এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ, মাছগুলো দেখতেই পাচ্ছ কত ফ্রেশ। তো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার দেখো আমি এক এক করে মাছগুলোকে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা মাথায় রাখবে, বাটা মাছ কিন্তু খুব নরম মাছ। কড়াইতে যখন ভাজার জন্য দেবে, কড়াইতে তেলটা যেন খুব সুন্দর গরম হয়, না হলে কিন্তু মাছটা লেগে যাবে। তো সেই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো দেখো মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। আমি এক পিঠ আমি উল্টে দিচ্ছি পরের পিঠটা ভেজে নেওয়ার জন্য। বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তো মাছগুলো আমি তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি কই মাছগুলো দিয়ে দেবো। তো কই মাছগুলো এদিকে ভাজা হতে থাকুক, এদিকে চলো তোমাদেরকে দেখাই আমি মাছের ঝাল করার জন্য কি কি মশলা নিয়েছি। তো এখানে আমি 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, ধনিয়া বাটা জিরা বাটা নিয়েছি, আর পোস্ত বাটা নিয়েছি, আর সাদা সর্ষে কালো সর্ষে বাটা নিয়েছি, আর একটু পেঁয়াজ বাটাও নিয়েছি। তো কই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকেও আমি তুলে নেব। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। তো সেই কড়াইতে যে মাছের তেলটা আছে ওই তেলের ভিতরে দেখো আমি 6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি গোটাই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে চিড়ে দিতে পারো। তো এবার দেখো তেলের ভিতরে আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। তো উপর থেকে এবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো, ধনে বাটা দিয়ে দেবো, জিরে বাটা, পোস্ত বাটা সব দিয়ে দিয়েছি। তো এবার একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি খুব কম তেলেই রান্নাটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু আর পরে কোনো তেল ব্যবহার করিনি, যে মাছ ভাজার তেলটা ছিল ওই তেলেই পুরো রান্নাটা আমি করব। তো মশলাটা দেখো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, আর কড়াইয়ের গায়ে দেখো লেগে যাচ্ছে। আমি এইবার কড়াইতে জল দিয়ে দেবো। দেখো তরকারি সুন্দর ফুট এসে গিয়েছে। তো এবার আমি মাছগুলো একে একে ঝোলের ভিতরে ছেড়ে দিচ্ছি। মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে আমি এরকম মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি, আর কি সুন্দর কালার চলে এসেছে দেখো, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছাড়ছে। তো এবার উপর থেকে আমি একটু হালকা করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, নিলেই আমার রান্না কমপ্লিট। তো নমস্কার বন্ধুরা, চিত্তাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। আর বাড়িতেও তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে রান্নাটা, বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করবে। আর দুপুরের মেনু কিন্তু জমে যাবে।